এই ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট প্রমিস কি এবং প্রমিস কিভাবে কাজ করে। তো ধরো তুমি একজনকে প্রপোজ করলা, রাইট? তার তুমি তাকে প্রপোজ করার পর তার কয়টা অ্যান্সার হইতে পারে? তার অ্যান্সার হইতে পারে যে সে তোমাকে হচ্ছে আহ, কোনো অ্যান্সার দিবে না, সে তোমাকে হচ্ছে ঝোলায় রাখবে। সে তোমাকে ইয়েসও বলবে না, সে তোমাকে নাও বলবে না। একটা সময় পরে সে হচ্ছে অ্যান্সার দিবে, সো এটা হচ্ছে পেন্ডিং, রাইট? এরপরে হচ্ছে যে তুমি যখন তাকে প্রপোজ করলা, সে তোমাকে অ্যান্সার দিয়ে দিবে, সেটা হচ্ছে ফুলফিল। ফুলফিল হচ্ছে তোমাকে একটা অ্যান্সার দিবে, সে তোমাকে ভ্যালু দিবে। আরেকটা হচ্ছে যে সে তোমাকে হচ্ছে সে তোমাকে রিজেক্ট করে দিবে, তোমাকে এরর শো করবে যে না, তোমাকে তো আমি পছন্দ করি না, তুমি আর আমি সেম না, এক না। সো সে হচ্ছে রিজেক্ট করে দিবে। তো প্রমিস মূলত হচ্ছে তিনটা কাজ করে। সো এখন আমরা কোডে যাব এবং এই তিনটা কাজ দেখবো কিভাবে কাজ করে। সো সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কোড অলরেডি করা আছে। কারণ আমি যদি একটা একটা করে কোড করতে চাই অনেক টাইম লাগবে। সো আমি অলরেডি কোড করে রাখছি। সো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমরা পেন্ডিং এর কাজটা পরে দেখব। প্রথমে আমরা হচ্ছে যে প্রথম যে দুইটা কাজ ছিল, একটা হচ্ছে যে সে তোমাকে হচ্ছে কি করবে, সে হচ্ছে ফুলফিল। ফুলফিল হচ্ছে সে তোমাকে একটা অ্যান্সার দিবে, আরেকটা হচ্ছে রিজেক্ট করে দিবে, এরর শো করবে। সো এই দুইটা কাজ আমরা দেখবো এখন। এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে যে পেন্ডিংটা কিভাবে করে। তো এই দুইটা কাজ করার জন্য এখানে আমরা একটা ফাইল খুলছি, রাইট? এখানে হচ্ছে যে আমাদের হেডিংটা শো করতেছে জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল ফাইলের মধ্যে। এরপর হচ্ছে এখানে জাভাস্ক্রিপ্টের কোডের মধ্যে আমরা যে জাভাস্ক্রিপ্টের কাজগুলো করছি। এরপরে এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা ফাংশন, এই ফাংশনের কাজ কি? এই ফাংশনের মধ্যে হচ্ছে কি আছে? ডেমো, রাইট? আইডি হচ্ছে ডেমো। সো এখানে হচ্ছে গেট এলিমেন্ট আইডি ডেমো। সো এইখানের মধ্যে যে আমাদের যে ফাংশনটা প্রমিস যে আমাদের রেজাল্টটা দিবে, সেই রেজাল্টটা কি করবে? এইটার মাধ্যমে আমাদের এই যে এইচটিএমএল H4 যে হেডিং আছে, হেডিং এর মাধ্যমে আমাদের কি করবে? ব্রাউজারে শো করবে, রাইট? সো এখানে কি আছে? এখানে হচ্ছে আমরা একটা প্রমিস লেখছি। প্রমিসটা কি? সো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো প্রমিস কি? প্রমিস হচ্ছে তোমার গার্লফ্রেন্ড। ধরো এখানে হচ্ছে লেট মাই গার্লফ্রেন্ড। সো আমি আমার যে গার্লফ্রেন্ডকে আমি জিজ্ঞাসা করবো যে তুমি আমাকে ভালোবাসো কিনা, ডু ইউ লাভ মি? সো যদি ইয়েস হয়, তার জন্য আমি একটা প্যারামিটার দিব, অ্যাকসেপ্ট মি। তো প্রমিস লেখার জন্য এক নিউ, তারপর প্রমিস লিখে তারপর ফাংশন লিখতে হয়, এবং ফাংশনের মধ্যে হচ্ছে দুইটা প্যারামিটার দিতে হয়। একটা হচ্ছে যে অ্যাকসেপ্ট, আরেকটা হচ্ছে রিজেক্ট। মানে অ্যাকসেপ্ট হলো যে এখানে হচ্ছে একটা যদি রাইট হয়, যদি সঠিক হয়, ম্যাচ করে আমাদের যে হচ্ছে এখানে আমরা যে লোকাল ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি, লেট ডু ইউ লাভ মি। সো এখানে কি আছে? ইয়েস আছে, স্ট্রিং, রাইট? তো স্ট্রিং এর সাথে যদি আমাদের হচ্ছে যে আমাদের গার্লফ্রেন্ডের যে অ্যান্সার সেটা যদি ম্যাচ করে, তাহলে হচ্ছে যে সে প্রথমটা শো করবে, রাইট? প্রথমটা হচ্ছে সে প্রথম ফাংশনটা এক্সিকিউট করবে। এরপর যদি না হয়, প্রথম প্যারামিটারটা না এক্সিকিউট করে, সে দ্বিতীয় প্যারামিটারটা এরর শো করবে। দ্বিতীয় প্যারামিটারটা কি? দ্বিতীয় প্যারামিটার হচ্ছে এরর। সো আমাদেরকে এরর শো করবে। তো এখানে আমাদের কি আছে? এখানে আমাদের আছে হচ্ছে ইয়েস। কিন্তু এখানে আমাদের গার্লফ্রেন্ড বলতেছে যে না, আমি তোমাকে ভালোবাসি না। তো এখানে কি ম্যাচ করতেছে না। যদি না ম্যাচ করে, তাহলে ইফটা হচ্ছে এক্সিকিউট করবে না, রাইট? তো এরপরে কি আসবে? এখানে এলস এর মধ্যে যেটা আছে, এলস এর মধ্যে কি আছে? এলস এর মধ্যে হচ্ছে এরর শো করবে। এররটা কি? রিজেক্ট মি। এই প্যারামিটারটা এক্সিকিউট করবে। এই প্যারামিটারের মধ্যে কি আছে? এরর, ইউর লাভ ইজ নট এনাফ, রাইট? এটা হচ্ছে এক্সিকিউট করবে। সো এটা হচ্ছে আমাদের যে প্রমিস ফাংশনটা লিখছি আমরা, প্রমিস অবজেক্ট। এর মধ্যে কি করতে হয়? এখানে আবার এটা কল করার জন্য এখানে আমাদের কি ছিল? এখানে আমরা যে ভেরিয়েবল গার্লফ্রেন্ড নামে লিখছি, সেটার মধ্যে কি করতে হয়? ডট দেন দিয়ে তারপর হচ্ছে একটা হচ্ছে প্রথম প্যারামিটারটাকে কল করতে হয়, আবার হচ্ছে দ্বিতীয় প্যারামিটারটাকে কল করতে হয়, রাইট? সো প্রথম প্যারামিটার যখন আমাদেরকে এক্সিকিউট, এখানে কি করছে? এখানে হচ্ছে আপনার নো আছে, রাইট? সো এটা এক্সিকিউট করে। সো এখানে কি? রিজেক্ট মি এর মধ্যে কি করছে? এরর শো করে। সো এখানে আমাদের এরর দিয়ে একটা ফাংশনকে আমরা যেটা আছে সেটা হচ্ছে কল করছে। সো এটার মাধ্যমে আমাদের কি করতেছে? এটা হচ্ছে আমাদের ব্রাউজারের মাধ্যমে এক্সিকিউট করে দেখাইতেছে যে ইউর লাভ ইজ নট এন, রাইট? সেটা আমাদের ব্রাউজারে শো করতেছে H4 এ। এরপরে হচ্ছে কি আছে? এরপরে যদি আমাদের ধরো এখানে বলতেছে না, সে হচ্ছে রাজি, ইয়েস। সে গবেষণা করে দেখলো না, সেও তোমাকে হচ্ছে ভালোবাসে। তাইলে হচ্ছে তুমি তোমার গার্লফ্রেন্ড জিজ্ঞেস করতেছে ডু ইউ লাভ মি? তো তোমার গার্লফ্রেন্ড অ্যান্সার দিতেছে ইয়েস, ইয়েস। তো তখন অ্যান্সারটা কি হইতেছে? তো তখন অ্যান্সার হইতেছে ইয়েস আই লাভ ইউ টু। তখন হচ্ছে কি কি করতেছে? এই প্রথম যে প্যারামিটার সেটা এক্সিকিউট করতে। সো প্রমিস আসলে মূলত দুইটা কাজ করে। একটা হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যান্সার দিবে, একটা ভ্যালু দিবে, আরেকটা হচ্ছে যদি এরর শো করবে। যদি ম্যাচ না করে, আমাদের যে কন্ডিশন যদি ম্যাচ না করে, তাহলে কি হইতেছে? এরর শো করতেছে। এররের মধ্যে যেটা সেটা শো করতেছে।
সো এই দুইটা কাজ করে। আরেকটা কি করে? আরেকটা হচ্ছে পেন্ডিং, রাইট? পেন্ডিং করে রাখে। পেন্ডিং করে রাখার পরে একটা পরে সময় সেটা হচ্ছে এক্সিকিউট করে, সেটা কল করে। সো আমি এটা হচ্ছে কমেন্ট করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। সো এটাও, তো এইখানে হচ্ছে আমি যে এই যে পেন্ডিং করার জন্য আমি সেটা হচ্ছে এই দুটাকে আমরা হচ্ছে কমেন্ট করে দিলাম। তো এখন দেখো এখন কি করতেছে, এখন হইতেছে যে আমাদের হচ্ছে একটা হলো আমরা যে আমি জিজ্ঞাসা করছি আমার গার্লফ্রেন্ডকে যে ডু ইউ লাভ মি, সে তার জিজ্ঞাসা করার পরে হচ্ছে সে হচ্ছে কোনো অ্যান্সার দিতেছে না, সে কি করছে এটা আনডিফাইন করে দিছে। আনডিফাইন করার পরে কি করতেছে এখানে যে সেট ফাংশনের মধ্যে একটা আমরা টাইম দিয়ে দিছে, একটা সময় পরে সে হচ্ছে কি করতেছে এক্সিকিউট করতেছে, সেটা কত, সেটা হচ্ছে 3 সেকেন্ড। সো এখানে হচ্ছে আমরা কি করতে পারি, একটা সময় দিতে পারি, সেই সময়ের পরে সেই কোডটা হচ্ছে এক্সিকিউট করবে। সো এখানে একটা প্রমিস, তো এখানে আমরা কি করছি, এখানে যদি 3 সেকেন্ড, এখানে যদি আমরা 5 সেকেন্ড দিই, 5 না আচ্ছা 4 সেকেন্ড দিলাম, তাইলে এখানে কি করবে, এখানে হচ্ছে আমাদের 4 সেকেন্ড পরে সেই কোডটা কি করবে, অটোমেটিক এক্সিকিউট করবে। লাইক তুমি তোমার গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করছো যে তুমি আমাকে পছন্দ করো কিনা, তুমি জানো সে তোমাকে পছন্দ করে কিন্তু সে কিছু বলতেছে না, তো তুমি চুপ করে আছো, আফটার 4 সেকেন্ড পরে সে অ্যান্সার দিতেছে ইয়েস, দাও কি দেয়, ইয়েস আই লাভ ইউ টু, রাইট? সো এটাই আসলে প্রমিস এর কাজ, এভাবে আসলে প্রমিস কাজ করে। সো এখন আসি অ্যাসিং এবং এওয়েট কি করে। অ্যাসিং আর এওয়েট মূলত সিম্পল, অ্যাসিং আর এওয়েট মূলত প্রমিসের যে আমরা কোডটা করেছি এই কোডটাকে হচ্ছে একটু ছোট করে দেয়, কোডটাকে এই কাজটাকে একটু ইজি করে দেয়। সো এখানে হচ্ছে ফাংশনটাকে জাস্ট আমরা অ্যাসিং ফাংশন করে দিব, তারপরে এখানে হচ্ছে যে আমরা হচ্ছে প্রমিসের জন্য ওয়েট করব, জাস্ট এটুকুই, আর নিচে এখানে হচ্ছে আমাদের এই স্টেপগুলো করতে হবে না। সো এই কাজটাই আমি হচ্ছে এখানে করেছি। এখানে যদি আমরা দেখি তাহলে হচ্ছে এখানে যে ফাংশন আসলে ফাংশনটাকে হচ্ছে অ্যাসিং ফাংশন করে দিছি, এবং ভিতরে যে এটা ছিল ফাংশনের মধ্যে যেটা ছিল সেটা কি করছি, সেটা হচ্ছে আমরা কি করছি, ওয়েট করে দিছি। ওয়েট করছি কার জন্য, আমাদের হচ্ছে আমাদের হচ্ছে প্রমিসের জন্য, আমাদের হচ্ছে গার্লফ্রেন্ডের অ্যান্সারের জন্য। সো যখন হচ্ছে আমাদের এটাকে এক্সিকিউট করবে ফাংশনটাকে, অ্যাসিং ফাংশনটা যখন হচ্ছে আমাদের প্রমিসটাকে রিটার্ন করবে তখন কি করবে, ওয়েট হচ্ছে আমাদের সেই সেই প্রমিসটাকে এক্সিকিউট করবে, রাইট? তখন যখন হচ্ছে ওয়েট, যখন হচ্ছে অ্যাসিং ফাংশনটা হচ্ছে আমাদের রিটার্ন করবে, তখন ওয়েট এর মধ্যে ওয়েটের এই কাজটা করা শেষ হবে, তারপর হচ্ছে ওয়েট এটা কি করবে, এটা হচ্ছে আমাদের ডিসপ্লেতে শো করবে। সো এইটা যদি আমরা রান করি তাহলে হচ্ছে আমাদের 4 সেকেন্ড পরে কি করবে, 4 সেকেন্ড পরে যখন আমাদের এই কাজটা ফাংশনটা এক্সিকিউট করবে, ফাংশনটাকে রিটার্ন করবে, তখন হচ্ছে ওয়েট কি করবে, ওয়েটের কাজটা এক্সিকিউট করবে। ওয়েটের মধ্যে কি আছে, ওয়েট যখন আমাদের হচ্ছে কি করছে, অ্যাসিং ফাংশন রিটার্ন করছে, কি অ্যাসিং ফাংশন যখন আমাদের রিটার্ন করছে 4 সেকেন্ড পরে যে আই লাভ ইউ টু, তখন কি করছে, তখন হচ্ছে আমাদের ওয়েট এর কাজটা হচ্ছে এক্সিকিউট করছে, রাইট? সো এটি হচ্ছে মূলত অ্যাসিং এবং ওয়েট।